নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সিপিএমের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয়। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হলো সিভিক ভলান্টিয়ার সহ এক সাংবাদিক। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার প্রতিবাদে পাল্টা প্রতিবাদ, তর্ক বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল অনেকেই। দেখুন আজকে বার্তা হরিণঘাটার সেরা খবর। আমরা চায়ের দোকানের সামনে অশান্তির জন্য আটকাবই, তৃণমূলের উপর আক্রমণ করতাম। পুলিশের গায়ে সবার গায়ে হাত দিচ্ছে ওরা। আরে বাবা, হ্যাঁ ওরা পুলিশের গায়ে মিডিয়ার গায়ে কেন হাত দিচ্ছে তুই বল? বল, মিডিয়ার গায়ে পুলিশের গায়ে কেন হাত দিচ্ছে তুই বল? তোরা যা খুশি কর। এটা যাদবপুর না, সাধারণ ছাত্রছাত্রীদের হ্যাকেল করবে, ছাত্রছাত্রীদের হ্যাকেল করবে। এটা যাদবপুর নয়, সাধারণ ছাত্রছাত্রীদের আটকানো হচ্ছে, সেটা বরদাস্ত করা হবে। কালকে বন্ধের নামে অনেক তাণ্ডব হয়েছে, কালকে বন্ধের সময় অনেক কথা বলা হয়েছে। পরিষ্কার হিসাব, কোন রকম বন্ধ আমরা বরদাস্ত করব না। সাধারণ ছাত্রছাত্রীদের হ্যাকেল করলে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করবে, সেখানে লড়াই করবে। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে। বলকে উত্তপ্ত করছে, শিক্ষামন্ত্রীর গায়ে হাত, অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখেছি আমরা। আর নন টিচিংদের দালালি, সিপিএম এর নন টিচিংদের দালালি ভালো করে দেবো। দালালি শুধু নন টিচিংদের শুধু দালালি করবে, আপনাদের কেউ কিছু বলেনি। সাধারণ ছাত্রছাত্রীদের আমরা চায়ের দোকানের সামনে অশান্তির জন্য আটকাবই, তৃণমূলের উপর আক্রমণ করতাম। তাই করেছি আমরা ছাত্র। শঙ্কর দূরে থাক। অমিতাভ
সবুজবাবু, কল্যাণী বিশ্ববিদ্যালয় আজকে একদম উত্তপ্ত হয়ে উঠল। দেখা গেল টিএমসিপি এবং আপনাদের এসএফআই সহ বিশ্ববিদ্যালয়ে যে কর্মচারী ফেডারেশনের যে সিপিএমের সংগঠন রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ। কি হলো ঘটনাটা? দেখুন, একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি, যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা দুদিকে তাকিয়ে ছাত্রদের রক্তে মাখা। মানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা যদি রক্তের স্বাদ পেয়ে গেছে, তাহলে এখানকার তৃণমূল ছাত্র পরিষদকে রক্তের দাগ নিতে হবে, রক্তের স্বাদ নিতে হবে। আর সেই কারণে ওরা যাদবপুরের ছাত্রকে মারার পরিকল্পনা করে যখন ওরা পারল না, তখন ওরা গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এই অরাজকতার পরিবেশ, এবং সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে এসএফআই কমরেডরা চায়ের দোকানে বসেছিল। আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় 50 থেকে 60 জনের হুলিগানস বাহিনী তারা ঢুকলো, এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে, কোনো আলোচনা না করে, কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তার সাথে বেদমভাবে প্রহার, কিল চর ঘুষি লাথি কোনো দিকে, মানে এদের মধ্যে ছাত্রসুলভ কোনো প্রকার সৌজন্যতাটুকু নেই, এমনকি এদের মধ্যে মানবিকতা নেই। এবং একটা ছাত্রকে এমনভাবে মেরেছে, একবার মারলে আমরা মেনে নিতাম, 4 বার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে, ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ, ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্ট্রার কাছে নিয়ে যাব তখন আক্রমণ, যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাব তখন আক্রমণ। এবং এই আক্রমণ ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের কর্মচারী বন্ধুরা, যারা যে সমস্ত কর্মচারীরা এখানে রাজনীতি করেন না, তারাও যখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল তখন তাদেরকে মারায়। এমনকি আপনাদের সাংবাদিকরাও আজকে এদের হাত থেকে বাদ যায়নি। সাংবাদিক, আমি নিজের চোখে দেখেছি, সাংবাদিক সহ পুলিশ, সিভিক পুলিশ, এমনকি যারা এই যে ইনফর্ম নেয় ডিআইবির যে স্টাফ, আমরা দেখেছি যে তাদেরকেও ছাড়ছে না। মানে এই ধরনের অসভ্যতা কেন? আমরা বলছি একটাই কারণ, মানে এরা রক্ত নিয়ে গোটা রাজ্যে হোলি খেলতে চায়, এবং সেই রক্তের কারণে এদের রক্ত চাই। আমাদের একটাই কথা, তোমরা কত রক্ত চাও? আমি দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে আজকে যেটা অভিযোগ করছে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে, যে আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাই নিয়ে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল, যে প্রাপ্ত বসুর গাড়ির উপর হামলা হয়েছে অতর্কিতভাবে, পরিকল্পনা মাফিক, সেই মতো বিশ্ববিদ্যালয় গেটে তারা প্রতিবাদ জানাচ্ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরেই আপনাদের পক্ষ থেকে তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ এবং প্রথম আক্রমণ করা হয়, তারা প্রতিরোধ করে। কি বলবেন? আমি বলছি, একটা ওদেরকে ভিডিও দেখাতে বলুন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গণতান্ত্রিক উপায়ে যে কোনো আন্দোলন ওরা করুক, কোনো ছাত্র যদি ওদের আন্দোলনে প্রভোকেশন করে আমি দায়িত্ব নিচ্ছি, আমরা এর প্রতিবাদ করবো না। আমাদের নির্দিষ্টভাবে আসলে ওদের রাজনৈতিক জন্মটা হচ্ছে মিথ্যাচারের মধ্যে দিয়ে, এবং সেই মিথ্যাচার করার যে শিক্ষা ওদের কাছে, ফলে ওরা কোনো নৈতিক শিক্ষা পায়নি, এবং পায়নি বলেই ওরা এই ধরনের অভিযোগ আনছে। কোনো প্রকার কারোর সাথে কথা না বলে, যখন ওরা আসে তখন ছাত্ররা নীরবতা পালন করছিল। নীরবতা মানে তারা ওদেরকে দেখে তাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তখন তারা চায়ের দোকানে ঢুকে যায়, ঠিক তখন তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে এসে মারে। কারোর সাথে কোনো প্রকার কথা, কোনো প্রকার অভিযোগ একজন তৃণমূল ছাত্র পরিষদের যে একটা ফুটেজ, একটা কোনো প্রত্যক্ষদর্শী সামনে আনতে পারে নিরপেক্ষ মানুষকে, আমি বলবো রাজনীতি ছেড়ে দেবো। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, গতকালকে আপনারা ঘোষণা করেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় আপনারা প্রতিবাদ জানাবেন, কি জানাতে পেরেছিলেন? আজকেও তেমন ঘোষণা ছিল, তাহলে কি? দেখুন, আমরা বিশ্ববিদ্যালয় শান্তির পরিবেশ চাই, আমরা চাই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। আমরা গতকালকে বুঝতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের এরা যে যাদবপুরে যে ঘটনা করে তার থেকে এরা ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য এরা হুলিগানস বাহিনীকে জড়ো করছে। আমরা তখন ছাত্রদেরকে বলি যে আমরা এই পরিবেশটাকে আমরা এখানে তৈরি করতে চাই না। এরা বলছে যাদবপুর মুক্ত অঞ্চল, আসলে যাদবপুর মুক্ত অঞ্চল না, এরা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত অঞ্চল করতে চাইছে। সেখানে আজকেও আমরা কোনো কর্মসূচি গ্রহণ করি এই কারণের জন্য, কারণ আমরা বুঝতে পারছি যে একটা ছাত্রকে এরা যে ধরনের মানসিকতা নিয়ে এরা বিরাজ করে, আমরা যদি কোনো প্রকার কর্মসূচি করতে যাই এরা অতর্কিত আক্রমণ নামে নিয়ে আসবে, এবং সেই আক্রমণ হচ্ছে এদের কাছে কোনো প্রকার মানবিকতা নেই। সেই কারণের জন্য আমরা কোনো প্রকার কর্মসূচি গ্রহণ করিনি। কিন্তু আমরা দেখলাম যে কর্মসূচি নিরাপত্তা হচ্ছে এদের কাছে নিরাপত্তা বজায় রাখাটা এদের কাছে এরা চায় না, এরা চায় অশান্তির পরিবেশ। আমরা এদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে এই ধরনের পরিবেশ যদি না বন্ধ করে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ গ্রাম মারছে, মানুষ দেখছে, যেদিন এদেরকে তারা শুরু হবে তখন কিন্তু কোনো মানুষদের পাশে দাঁড়াবে না। আপনার নাম করে মূলত অভিযোগ হচ্ছে আপনিও এই প্ররোচন দিয়েছেন এই তাদের উপর অত্যাচারের উপর হামলার হতে, তারা না আপনার নাম করে স্পেসিফিক বলা হয়েছে। আমি তো বলছি এটা ওদের রাজনৈতিক ধর্ম, এটা ওদের রাজনৈতিক ধর্ম, এবং ওরা এটা হচ্ছে মানুষের কাছে এস্টাবলিশ করতে চায় যে আমরা করছি। কিন্তু আপনি দেখবেন, আপনাদের প্রেস বন্ধুরা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো প্রকার এসএফআইয়ের কোনো ঔষধজন্যতা ওখানে ছিল কিনা। আমরা বারংবার বলেছি যে ভাই এটা করো না, একজন ছাত্রের উপরে এভাবে আক্রমণ করো না,
এবং এই ছাত্ররা নিরীহ ছাত্র, এদের উপর আক্রমণ করো না, কিন্তু এরা কোনো কথা শোনেনি। এদের টার্গেট হচ্ছে এরা আজকে একটা মারবে, রক্তের স্বাদ নেবে এবং সেই রক্তের স্বাদ নিয়ে এরা হচ্ছে আনন্দ উল্লাস করবে। সেই আনন্দ উল্লাস করার জন্য এরা মেতেছিল। রক্তের স্বাদ পেয়ে গেছে, আমাদের কমরেডদেরকে মেরেছে, সাধারণ ছাত্রদেরকে মেরেছে, কর্মচারীদেরকে মেরেছে, আমাদেরকে মেরেছে। কতজন আক্রান্ত হচ্ছে আপনাদের? আমাদের মোট 3 জন ছাত্র আমরা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের আরও কর্মচারী যারা বন্ধুরা ছিল তাদের উপর আক্রমণ। তার সাথে তো আপনি বললামই অসংখ্য প্রেসের বন্ধুরা, কারণ কাউকে ভিডিও তুলতে দিচ্ছে না। যে ভিডিওগুলো আপনি দেখবেন, যখনই যে ভিডিও তুলতে যাচ্ছে এরা দেখছে না কে ভিডিও তুলছে, সবাইকে আক্রমণ করছে। সংবাদ মাধ্যম আক্রান্ত, সিভিক আক্রান্ত, পুলিশ। এবং আমি দেখলাম একটা পুলিশের মদত ছিল আজকে ঘটনা, পুলিশের মদত ছিল, আমি নাম বলবো না, একজন নির্দিষ্ট পুলিশ অফিসার এদেরকে নিয়ে ঢুকলো, ঘটনা ঘটিয়ে পুলিশ অফিসার গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কেন এই ধরনের? আমরা তো পুলিশের নিরপেক্ষতা চাই। সেক্ষেত্রে এই ঘটনা ঘটলো, একটা বিশৃঙ্খল পরিবেশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন কি বলছে? কোনো অভিযোগ বা কিছু জানি? আমরা প্রশাসনকে জানিয়েছি ইতিমধ্যেই। আমরা এই ঘটনা ঘটার আগেই আমরা বলেছিলাম যে রেজিস্ট্রার সাহেবকে বলেছিলাম, স্যার বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বহিরাগতরা ঘুরে বেড়াচ্ছে, এটা একটা হতে পারে, একটা অশনি সংকেত পেয়েছিলাম। আমরা বলেছিলাম তাকে যে আপনি বহিরাগতদেরকে বন্ধ করুন। ঘটনাই আমি জানি না, এদের সাথে আসলে সবটাই গোটা বেঁধে, এরা একটা পরিকল্পনা মাফিক সর্বত্র, এবং সেই পরিকল্পনা এরা যত পরিমাণ তেল দিদির কাছে ভালো হতে পারবে, এদের নেতার কাছে যত পরিমাণ ভালো হতে পারবে, যত বেশি অ্যাগ্রেসিভ দেখাতে পারবে, এটা তত বেশি ভালো মনে করে। আমি বলবো কেউ কিন্তু পাশে দাঁড়াবে না। আপনি যেটা বলছেন যে পুলিশ প্রশাসন ছিল, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল? পুলিশ প্রশাসনের ভূমিকা কোনো ভূমিকা ছিল না। যারা ভূমিকা নিতে গিয়ে তারাই মার খেয়েছে। যে কজন সিভিক পুলিশ সহ যারা এসেছিল তারা মার খেয়েছে, সাংবাদিককে প্রতিরোধ করতে এসছে তারা মার খেয়েছে, আর যারা নীরব দর্শক ছিল তারা ঘটনা দেখে পুলিশ প্রশাসনের ভূমিকা কোনো ভূমিকা ছিল না। যারা ভূমিকা নিতে গিয়ে তারাই মার খেয়েছে। যে কজন সিভিক পুলিশ সহ যারা এসেছিল তারা মার খেয়েছে, সাংবাদিককে প্রতিরোধ করতে এসছে তারা মার খেয়েছে, আর যারা নীরব দর্শক ছিল তারা ঘটনা দেখে প্রত্যক্ষ দর্শন করে তারা বেরিয়ে গেছে। আর একটা শেষ বিষয় রাখবো, সেটা হচ্ছে যে বলছে যাদবপুর হতে দেবো না কল্যাণী বিশ্ববিদ্যালয়কে। যাদবপুরে যে ঘটনা করছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বলেছে এরা যাদবপুর হতে দেবে না, তার কারণ যাদবপুরে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে। আমাদের রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর। ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর বানাবে না, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে কালীঘাটের বিশ্ববিদ্যালয়, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে নবান্নের বিশ্ববিদ্যালয়, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে অনুব্রত বিশ্ববিদ্যালয়, ওরা আরাবুলের বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে। ওরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে না, থাকবে কিছু অরাজনৈতিক, কিছু অ্যান্টি সোশ্যাল, যাদের কাজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা থাকবে। ফলে আপনি দেখবেন গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ, এটা ধ্বংস করছে। আমি শুধু আপনাদের মাধ্যমে ছাত্রদেরকে বলবো যে এই শিক্ষার পরিবেশকে রক্ষা করতে যদি ছাত্ররা না পারে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ ভালো থাকবে না। আপনার নাম পরিচয়? আমি সবুজ দাস, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক। সকালবেলা আপনারা স্লোগান দিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটে আপনারা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু তারপরেই হঠাৎ দেখা গেল উত্তপ্ত হয়ে উঠলো বিশ্ববিদ্যালয় চত্বর। কি ঘটনা ঘটলো এমন? একদম আপনি সঠিক বলেছেন। সকালবেলায় আমরা যে যাদবপুরের বুকে শিক্ষামন্ত্রীর ওপরে আক্রমণ করেছিল তার প্রতিবাদে আমাদের প্রতিবাদী কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় গেটে। তারপরে যখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে তাদের ক্লাসের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, তখন এসএফআইয়ের কিছু আক্রমণকারী আমাদের ছেলেদের ওপরে, এখানে ইউনিভার্সিটির টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস, ওর বুকে লেগেছে, ওর ওপরে আক্রমণ করে। এবং আমাদের ছেলে সুমন বলে একজন ছেলে রয়েছে, তাকে বিশাল বলে একজন ছেলে রয়েছে, যারা ইউনিভার্সিটির প্রত্যেকে স্টুডেন্ট, তাদের ওপরে কর্মচারী ফেডারেশন, সিপিএমের লোকেরা এবং এসএফআই মিলিতভাবে আক্রমণ করে এবং তার প্রতিরোধ আমরা তৃণমূল ছাত্র পরিষদ গড়ে তুলি। আমাদের ছেলেরা আক্রান্ত, একজন হসপিটালে ভর্তি। আমরা প্রচণ্ডভাবে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ফেডারেশন, যেখানে সিপিএমের ফেডারেশন কর্মচারী সংসদ, তারা স্টুডেন্টদের মারছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। সেক্ষেত্রে দেখা গেল যে ছবিতে যে জিনিস দেখা যাচ্ছে, আপনারা যেমন প্রতিরোধ বলছে, তার দুপক্ষের মধ্যে তো সংঘর্ষ উত্তপ্ত হয়ে পড়ছে। দেখুন, কেউ যদি আক্রমণ করে তার বিরুদ্ধে তো আমার আত্মরক্ষা করতে হলে, নাহলে তো আমাদের ছেলেরা মার খাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ওরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বানাতে যাচ্ছে। ওরা চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেরকম কেউ ঢুকতে পারবে না, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারবে না, ঠিক একই রকমভাবে ওরা চেষ্টা করছে এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার। আজকে আমরা আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি রেখেছিলাম, আমরা আমাদের প্রতিবাদী কর্মসূচি, শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ার প্রতিবাদে আমরা গেটের বাইরে প্রতিবাদী কর্মসূচি করছিলাম। অযথাই ওরা আমাদের ওপরে আক্রমণ করে এবং যারা সিপিএমের লোক, প্রায় 50-55 এক একজনের বয়স, তারা ছাত্রদের, তারা 20-22-25 বছরের ছাত্রদের ওপরে আক্রমণ করলো। এর বিচার আমরা। বহিরাগত কেউ ছিল মনে হচ্ছে? দেখুন, আমাদের কর্মসূচি ছিল গেটের বাইরে। আমি জেলার নেতৃত্ব হিসাবে যে গেটের বাইরে কর্মসূচি করছিলাম। তারপরে যখন আমাদের ছেলেরা ভেতরে উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়,
তখন আমি নিজে ওখানে উপস্থিত হয়েছিলাম এবং সেই ঘটনাটাকে সামাল দিই। হয়তো বিশৃঙ্খলতার মাত্রা আরও বাড়ত, কেউ বহিরাগত ছিল না, ওখানে যারা ছিল তো প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এখানে যাদের আপনি দেখতে পাচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ও টিএমসিবি ইউনিটের প্রেসিডেন্ট ইয়াসিন রয়েছিল, ইয়াসিন টিএমসিবি ইউনিটের রিসার্চ স্কলার ইউনিটের প্রেসিডেন্ট, প্রত্যেকে আমাদের ইউনিভার্সিটি ইউনিটেরই সবাই ওখানে ছিল। এখন একটা প্রশ্ন করতে হচ্ছে, তারাও পাল্টা অভিযোগ করছে, তারা চায়ের দোকানে ছিল, আপনারা স্লোগান দিচ্ছিলেন, সেখান থেকেই তাদের উপর হঠাৎই আক্রমণ হয় বলে অভিযোগ। একদমই মিথ্যা অভিযোগ। তারা আমাদের ওপরে কর্মচারী ফেডারেশন, বিশেষ করে বলছি সিপিএমের, তাদের একটি লোক যার নাম মনোজবাবু হাত উঁচিয়ে আমাদের ছেলেদের গালাগাল করতে করতে এগিয়ে আসে এবং ও প্রথমে আমাদের বিশাল বলে ছেলেটিকে আক্রমণ করে এবং রীতিমতো মাটিতে ফেলে মারতে থাকে। তখন আমাদের ছেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। কতজন আপনারা আক্রান্ত হয়েছেন? আমাদের 4 থেকে 5 জন আক্রান্ত হয়েছে। তারা কি সবাই হসপিটালাইজ? একজন হসপিটালাইজ, বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে তারা আপাতত স্টেবল। তাদেরও বেশ কয়েকজন বলছে আক্রান্ত হয়েছে। দেখুন, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের রয়েছে, সেখানে আত্মরক্ষা করতে গিয়ে কারো যদি আঘাত পেয়ে থাকে সেটা বলতে পারবো না আমরা, কিন্তু আমরা কাউকে প্রহার করিনি, কেউ আক্রান্ত হওয়ার কথা না আমাদের প্রহারে। আপনাদের এই দুই সংগঠনের বা দুই রাজনীতি দলের লড়াইয়ের মাঝখানে একজন পুলিশের কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সেও আক্রান্ত হয়ে গেছে। বলতে পারবো না, আমরা প্রশাসনের সাথে সর্বাঙ্গীনভাবে রয়েছি এবং পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে। তারা এই পরিস্থিতিতে, তারা ছাত্রদের এই পরিস্থিতির জন্য তারা এসেছিল থামাতে এবং তাদের উপস্থিতিতেই ঘটনাটা থেমে যায়। এখন অবস্থা নর্মাল রয়েছে, কিন্তু বারবার এই যে কর্মচারী ফেডারেশন যারা সিপিএম করে তারা ছাত্রদের উপরে আক্রমণ করবে, এটা আমরা তৃণমূল ছাত্র পরিষদ মেনে নেব না। আপনারা তাহলে এখন কি করবেন? আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি, আমাদের দলের পক্ষ থেকে যে কর্মসূচি আমরা বজায় রাখবো এবং এই যাদবপুরের বুকে যে ঘটনা ঘটছে সেটা আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বুকে ঘটতে দেব না। মানে দ্বিতীয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় না হয় তার নজর রাখবেন? একদম নজর রাখবো, দায়িত্ব নিয়ে বলছি। আমার রাজ্য নেতৃত্বও বলেছে যে আমরা নজর রাখবো, যে কেউ ঢুকতে পারবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যেরকম ট্র্যাডিশন শিক্ষামন্ত্রী এলে সে হ্যাকেলড হবে, সেই ট্র্যাডিশন কল্যাণীতে দাঁড়িয়ে করা যাবে না। আপনার নাম পরিচয়? আকাশ দাস, সহসভাপতি, নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ।